এই দেখো রে ভাই, আমার এত বড় ট্রে আজকে পুরো ফাঁকা। এসব আল্লাহর রহমত আর তোমাদের ভালোবাসা। এই মাত্র শেষ হলো রাত 10টা 10-এ। ওই যে দেখো রে ভাই, রাত 10টা 10-এ এই মাত্র শেষ হলো আমার 54টা গাছ প্যাকেট করা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া জানাই যে আমি যে পরিশ্রম করেছি তোমাদের ভালোবাসায় সেটা আমি সফলতা করতে পেরেছি। আজকের এই ভিডিওটা অনেক বড় একটা উদ্দেশ্য নিয়ে করা। প্লিজ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা, আর এতে করে বুঝতে পারবা যে আমি কেন এই ভিডিওটা এখন তরসর করে করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। একদিকে খুশি যে আমার গাছগুলো সব শর্ট আউট হয়ে যাচ্ছে, আরেক দিকে আমি অনেক দুঃখী যে নেক্সট উইক থেকে আমি নিজেই ভাই পঙ্গু হয়ে থাকবো। তো আজকের এই ভিডিওটা করার এই জন্যই উদ্দেশ্য, কারণ এখন যে সময়, এই সময়ে কিন্তু সবাই আমরা বাগানে গাছ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর হচ্ছে তরসর করে যে যেখান থেকে পাচ্ছি গাছ নিচ্ছি, গাছ বানাচ্ছি। তো আমি সবার জন্য তিনটি কথা বলার জন্য এই ভিডিওটি করছি। ফার্স্ট অফ অল, তোমরা এখন মানে মে মাসের লাস্ট উইকের আগে কেউ গাছ বাইরে দিও না হার্ডেন না করে, তাহলে গাছগুলো কিন্তু মরে যাবে। এই মে মাসের 2-3 দিনের গরম দেখে ভেবো না যে অনেক বেশি গরম পড়ে গেছে। মে মাসের লাস্ট একটা ধাক্কা রয়ে গেছে, যেটা কিনা দিস উইকে যাবে। অ্যান্ড দেন লাস্ট উইক পর্যন্ত ইনশাল্লাহ ওয়েদার আমাদের অনুকূলে চলে আসবে, তো হার্ডেন করে তখন দিবা। আর সেকেন্ড যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে যে প্লিজ তোমরা যারা আমার কাছ থেকে এখন গাছগুলো নিচ্ছ বা নিয়েছো, আমি 9 সেন্টিমিটারের পটে তোমাদের গাছগুলো দিচ্ছি। বিশেষ করে বেগুনের গাছগুলো 2টা করে যাচ্ছে, লাউয়ের গাছগুলো। তো এই গাছগুলোকে এখন তোমাদের রিপোর্টিং করা খুবই জরুরি, না হয়তো কিন্তু গাছের বৃদ্ধি কমে যাবে। এখন এর মানে এই না যে রিপোর্টিং করে তোমরা বাইরে দিয়ে দিবা, ঘরেই রাখতে হবে। তোমরা যদি মেইন বড় পটে বা মেইন গার্ডেনে না দাও, অ্যাট লিস্ট তোমরা 12 to 13 সেন্টিমিটারের পটে দিয়ে দাও, এতে করে তোমাদের গাছগুলোর গ্রোথ বাড়তে থাকবে। আর এখন থেকে তোমরা যখনই গাছ রিপোর্টিং করবা, অল্প অল্প করে খাবার দাও, কারণ এখন খাবারের প্রয়োজন আছে। আমি কিন্তু কোনো খাবারই দিচ্ছি না, এতেই দেখো আমার গাছের রে ভাই এই অবস্থা, এই রংরূপ। আমার পুরো গাছ ফাঁকা হয়ে গেছে, পুরো টেবিল তোমাদের দোয়ায় একদমই শেষ হয়ে গেছে। দেখো হাতে গুনে এখন শুধু অল্প কিছু সংখ্যক গাছ কিন্তু রয়ে গেছে। কোনো খাবার দেইনি, তাতে এই অবস্থার। খাবার দিলে বোঝো এদের অবস্থা কি হবে। তো এটা ছিল হচ্ছে দ্বিতীয়, যে তোমাদের অবশ্যই রিপোর্টিং করা লাগবে, কারণ নিচের শিকড়গুলো কিন্তু আটকে গেছে, সেটা আমি নিজেও জানি। আর 3 নাম্বার এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা আমি এখন বলবো, সেটা হচ্ছে মনোযোগ দিয়ে তোমরা শুনবা। আর তার আগে আমি বলে নিচ্ছি, বেশ কিছু আন্টিরা আমাকে কমেন্ট করছে যে মা, লাস্ট ইয়ার তোমার বাগানে অনেক মোটা মোটা ভোটকা ভোটকা মরিচ দেখেছি, সেই মরিচের চারা কোথায় পাবো, আমাদের দাও। তো হয়তোবা সেই আঙ্কেল বা আন্টিগুলো ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে হয়তো বা তারা সক্ষম হচ্ছেন না, এবং নামটাও প্রপার বলতে পারছেন না। আমি আসলে তাদেরকে হেল্প করতে চাচ্ছি, কিভাবে করব বুঝতেও পারছি না। আমি সবার আগে বলবো সেই মরিচটার নাম হচ্ছে বুলেট চিলি। তোমরা যদি একবার কষ্ট করে লাবণী কিচেন, আমি একটু স্লোলি বলছি যেন তোমরা আমার এই কথাটা রেকর্ড করে তোমাদের কাছের বন্ধুবান্ধব বা নিজেদের ছেলে মেয়েদের একটু বলতে পারো, labunikitchen.co.uk আমার ওয়েবসাইটে গিয়ে যখন তোমরা লাইভ প্লান্ট দেখবা, সেখানেই তোমরা এই বুলেট চিলির মরিচের চারা পেয়ে যাবা। বর্তমানে যে অবস্থাটা সেটা একটু দেখাচ্ছি। ওই যে দেখো, আলহামদুলিল্লাহ, এই হচ্ছে বুলেট চিলি। কত চমৎকারভাবে দেখো এগুলো বাড়ছে, রংরূপ দেখো। একটু খাবার পেলেই এরা মশগুল হয়ে যাবে। কিন্তু বুলেট চিলি কিন্তু তোমাদের রিপোর্টিংয়ের দরকার নেই, তোমরা একদম এই মে মাস পর্যন্ত এখানেই রাখতে পারবা। মে মাসের পর লাস্ট উইকে মেন পটে দিয়ে দিতে পারবা, নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। তোমাদের যেটা রিপোর্টিং করতে হবে মাস্ট, সেটা হচ্ছে এই যে মনোরম বেগুনের গাছগুলো। এই বেগুনের গাছগুলো দেখেছো কি মোটা মোটা হয়ে গেছে। তো এখন এগুলোকে নতুন আরেকটু বড় পটে রিপোর্টিং করে রাখলেই এরা আমার ঘরে যেমন বাড়ছে, তোমাদের ঘরেও ঠিক তেমন করেই বাড়বে। এই যে দেখো, যেমন বাড়ছে তেমনই বাড়বে। আমি কথা দিচ্ছি, আমি যেভাবে বলছি সেভাবে যদি তোমরা রাখতে পারো না, তাহলে কিন্তু এইগুলো একদমই তোমাদের ঘরে আমার গাছগুলির মতনই বাড়বে। তো এটার নাম হচ্ছে বুলেট চিলি। আঙ্কেল আন্টিরা তোমরা ওয়েবসাইটে যাও, labunnikitchen.co.uk, ঝটপট করে অর্ডার করো, তাহলে কিন্তু পেয়ে যাবা। গাছ কিন্তু প্রায় শেষ।
এবার আসো ফাইনাল কথাটা বলি। ফাইনাল কথাটা বলার আগে একটু হেসে নেই। আর সেটা হচ্ছে যে দিস ইজ দ্য উইক কামিং ফ্রম টুমরো। আজকে হচ্ছে সানডে রাত্রে আমি তোমাদের জন্য গাছ প্যাকেট করলাম। টুমরো মর্নিং, আই মিন মানডে মর্নিং, টুমরো হচ্ছে 11th of May। এই জন্যই বলছি আমি, যেন তোমরা বুঝতে পারো। আমি আগামীকালকেই তোমাদের গাছগুলিকে পোস্ট করব। আর তোমরা যারা এখনো পর্যন্ত গাছ অর্ডার দাওনি, আশায় আছো যে এই মাসের শেষে নিবা, তাদেরকে আমি একদম মানে খুবই খুবই রিকোয়েস্ট করছি একটা কারণে, তোমরা প্লিজ উইদিন 2 ডেজের ভিতরে গাছগুলোকে অর্ডার করো। কারণ এই সপ্তাহেই আমার হাতে সার্জারির আগে আমি বুধবার পর্যন্ত তোমাদের খুবই সুন্দর করে গাছ প্যাকেট করে পাঠিয়ে দিতে পারবো। বুধবার পর্যন্ত, আমি আবারও বলছি 13th of this month আমি তোমাদের খুবই ভালো করে পোস্ট করে দিব অন টাইমে। কারণ 14-এর পর আমার হাতের কন্ডিশন, আমার হাজব্যান্ড কাজে থেকে আসবে, যেহেতু আমার আমানামেলা ছোট, ওরা পারবে না। আমার হাজব্যান্ড কাজে থেকে আসলে তার সময়ের সাথে আমার সময় অ্যাডজাস্ট করে তোমাদেরকে পাঠানো একটু লেট হয়ে যাবে তোমাদের গাছগুলো। তাই তোমরা যদি আজকে কালকের ভিতরে ঝটপট করে অর্ডার করে ফেলো, এতে করে দেখা গেল যে 13th of May ভিতরে আমি যত সম্ভব চেষ্টা করব তোমাদের গাছ পাঠিয়ে দিতে। যেমন আজকে আমি এখানে 54টা গাছ প্যাকেট করলাম, তা একসাথে আমি এইরকম করে আমি পরিশ্রম করব তোমাদের বাড়ি পর্যন্ত গাছগুলো পাঠিয়ে দিতে। তোমরা শুধু অর্ডার করো। অর্ডার করার জন্য আরও নতুন একটি জিনিসও আছে আমার ওয়েবসাইটে। শুধু এই ট্রেটাই না, এই যে দেখো আজকে কিন্তু আমার শশা গাছ থেকে শুরু করে সব শেষ। এক পিস শশা গাছও নেই। নতুন করে আমি আবার যেগুলো দিচ্ছি ছোট ছোট, সেগুলো একটু হালকা বড় হচ্ছে। আর এই যে দেখো শিমের গাছ, কাইকলা শিম দেখো, আগেও বলেছি এখনও বলি এটা ছোট জাতের। এই যে দেখো শিম কিন্তু চলে এসেছে। তো তোমরা যদি এইখানে 2টা মাত্র স্পেশাল পট আছে, এই যে দেখো 2টা স্পেশাল শিমের পট আর একটা কাইকলা শিমের পট, এই 3টে আছে। তোমরা যদি এগুলো না নেও, না অর্ডার করো, এটার কি অবস্থা হবে সেটা বলছি পরে। আর এই দেখতে পাচ্ছ যে 2টা পট মাত্র ধুন্দুলের গাছে আছে অবশিষ্ট। ঝটপট করে অর্ডার করো, না হয়তো কিন্তু আর পাবা না, আমি এটা বলছি। যার জন্য আমি তোমাদেরকে এখন এই যে বলতে যাচ্ছি সেটা হচ্ছে, এই যে একটা চিলি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার এই যে আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। চাপাই কোপাই কই রে, কই আস আস, আমার লাভলি ভিউয়ার্সদের একটু দেখাতে হবে। কোথায় কোথায় কোথায়, আমি একটু দেখাচ্ছি। এই তো, কারণ প্লাস্টিক দিয়ে ঢেকেছিল। এই যে দেখো চাপাই কোপাই, এটা হচ্ছে মানে আমরা যেটাকে বলি ওয়ার্ল্ডের লংগেস্ট কাঁচামরিচ। এটাকে টার্কিশ কাঁচামরিচও বলা হয়, যেটা কিনা সাপের মতন পেঁচিয়ে পেঁচিয়ে লম্বা হয়ে থাকে। তো আমি মাত্র 5 পিস করেছি। তার ভিতরে যে 1 পিস, 2 পিস, 3 পিস, আমি 3 পিস শুধু তোমাদের দিব। আর আমার নিজের জন্য এই যে দেখো 2 পিস রেখেছি। এই যে দেখো আমি এই যে আমার জন্য এই যে দেখো 2 পিস রেখেছি। ওই যে দেখো চাপাই, তো আমার জন্য 2 পিস রেখেছি। আর আমি 3 পিস করেছি, কারণ আমি খুব সামান্য করেছি, অনেক হরেক রকম করেছি, তাই অত বেশিও করিনি। দেখো তোমাদের রিকোয়েস্টে আমাকে আবারও শশা গাছ লাগাতে হয়েছে। এই যে দেখো এগুলো হচ্ছে, কারণ হচ্ছে আজকেই লাস্ট আমি শশার ব্যাচ কিন্তু দিয়ে দিলাম। এই যে দেখো এই পটে যে ছিল পুরো ট্রে ফাঁকা, মানে এই পট পুরো ফাঁকা হয়ে গেছে। ধুন্দুলের গাছ ছিল আমার ওই উইন্ডো সেলে, সেখান থেকে আমি এখানে এনে রেখে দিলাম। সো এই যে চাপাই কোপাই 3 পিসই আছে, তোমরা চাইলে ঝটপট করে অর্ডার করতে পারো। আর যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার আঙ্গিনায় আমার নিজের হাতের 1 পিস, মাত্র অনলি 1 পিস মধুমতি লাউ আছে। অনলি 1 পিস মধুমতি লাউ এবং 56 ইঞ্চি লম্বা বাঁশ লাউ 1 পিস। দেখতেই পাচ্ছ পুরো ট্রে খালি। আর এই যে মাত্র একটা পট হাজারি লাউ আছে, ব্যাস দ্যাটস ইট। আমার আর লাউয়ের কোনো কাজ নেই। দেখতেই পাচ্ছ আরও একটি জিনিস, সেটা হচ্ছে এই পট পুরো ভরা ছিল কিছুক্ষণ আগেই চাইনিজ লাউ। সব আমি এই 54টা প্যাকেট যে করলাম সেটার ভিতরে চলে গেছে। অনলি 1 পিস চাইনিজ লাউ রয়েছে। এই যে দেখো কি পরিমাণ বড়, এই যে দেখো অনেক লং হয়ে গেছে। এই যে দেখো আমার যে কত কষ্ট হয় এই গাছগুলো প্যাকেট করতে, তারপরও আমি চাই তোমরা গাছগুলোকে নিয়ে নাও। বিশ্বাস করবা কিনা জানি না, এইখানে এতগুলো গাছের ভিতরে একটা বক্স, আমি নামটা নিচ্ছি, গিয়াস আহমেদ, উনি আমার কাছে এই বছর অনেক গাছ নিয়েছে। আই মিন লাস্ট মান্থ অ্যান্ড দিস মান্থ সে বেশ কয়েকবার আমার কাছে গাছ অর্ডার করেছেন, আজকেও অর্ডার করেছেন। ওনার একটা জায়গায় আমি মধুমতি লাউ দিয়েছি, সেই গাছটার ভিতরে 5টি ছেলে ফুলও চলে এসেছে। বুঝতেই পারছো তাহলে কত কষ্ট করে আমি দিচ্ছি। তো আমি বলবো যে গাছগুলো এখনও আছে, তোমরা যদি চাও আমার আঙ্গিনার গাছগুলো নিয়ে নিতে পারো। আর ওই যে বললাম 3টি মাত্র পট স্পেশাল শিম আর কাইকলা শিম আছে,
তোমরা যদি ভাই না নেও আমি কি করব সেটা জানো? এই যে দেখো আজকে সারাদিন কি করেছি, যেহেতু নেক্সট উইক থেকে আমি নিজেও পঙ্গু, আমার যে নিজের যে ধুন্দুলের গাছ এটা ছিল হচ্ছে এই রকমই পটে, যেটা কিনা এই যে এখানে রিপোর্টিং করেছি, এবং ছিল হচ্ছে আমার ঝিঙ্গা গাছ, এই যে বড় পটে রিপোর্টিং করেছি, আমার চিচিঙ্গা গাছ সেটাও রিপোর্টিং করেছি। আর আগামীকালকে ওয়েদার ভালো থাক বা খারাপ থাক, আমি আমার শিমের গাছ বাহিরে দিবই দিব, কারণ নেক্সট উইকে আমি পঙ্গু, আমি যদি দিতে না পারি গাছগুলো আমার ঘরেই মরে যাবে, আমার হাজব্যান্ড এগুলো করবে না। তো ঘরে মরে যাওয়ার চাইতে বাহিরে দিয়ে যদি মরে যায় মনকে সান্ত্বনা দিতে পারবো যে বাহিরে দিয়েছিলাম, ওয়েদার খারাপের কারণে মরে গেছে। আর এই যে দেখো আমার এটা হচ্ছে কেরালা শিম, যার সফলতা এই যে আমার পলিটানেলে যে কাজল শিম সেটা অলরেডি চলে এসেছে। এই যে দেখো কেরালা শিম এখানেও কিন্তু ফুল চলে এসেছে। সো এগুলো যেহেতু আমি বাহিরে দিব, বুঝতেই পারছো ওই 3 পিসও কিন্তু আমি বাহিরে কালকে পটিং করেই ফেলতে পারবো। সো তোমাদের যদি প্রয়োজন হয় এই যে দেখো এগুলো হচ্ছে আমি বাহিরে দিয়ে দিব ভাই, আমার আর ঘরে রাখার মানে চাইলেও পারবো না। বেসিক্যালি তোমাদের যেহেতু প্রবলেম নেই, তোমরা এই মাসের শেষের আগে গাছগুলো বাহিরে দিও না, আমি দিচ্ছি কারণ আমি ভাই এই সপ্তাহ থেকে নিজেই পঙ্গু, আমি কিছুই করতে পারবো না, তাই আমার গাছগুলো আমাকে বাইরে দিতে হবে। তাই ঝটপট করে labonikitchen.co.uk-তে যাও, তোমাদের মনের মতন যা আছে আমার ওয়েবসাইটে অবশিষ্ট অর্ডার করে ফেলো। আমি কি করেছি দেখো, যেহেতু পঙ্গু হয়ে অনেক কাজ করতে পারবো না, এই যে দেখো আমি এখানে বেগুনের গাছ পটিং করেছি, শুধু তাই না এই যে দেখো বেগুনের গাছ পটিং করেছি। এই যে দেখো যেহেতু আমার মেন বেডে দিব পরে, শুধু পটে যেই গাছগুলো দিব, যেহেতু আমার ডাইনিং টেবিলটার সামনে থেকে আমি চেয়ার এই যে দেখো এখানে রেখেছি, সরিয়ে রেখেছি, দেখো আজকে এগুলো পটিং করেছি যে পঙ্গু হওয়ার আগে কিছু কাজ করে যাই। এই যে দেখো অলরেডি কিন্তু এই যে ফুলও চলে এসেছে। সো বুঝতেই পারছো যে আমি আমার দুর্বলতাটাও তোমাদের সাথে শেয়ার করছি যে নেক্সট উইক থেকে আমি নিজেও গাছ লাগাতে পারবো না, যে কারণে আমিও কিন্তু নিজে নিজে অল্প অল্প করে এই যে দেখো পটিং করা শুরু করেছি। এই যে দেখো আমি এগুলো ঘরেই রেখেছি, কারণ এগুলো সময় হলেই আমি এগুলো বাহিরে দিয়ে দিতে পারবো, এগুলো বড় হতে থাক, কোনো সমস্যা নেই। তাই বলবো ঝটপট করে তোমাদের যা লাগে ভাই ওয়েবসাইটে যা আছে অ্যাভেলেবেল তোমরা অর্ডার করো। শুধু কি তাই, এই যে সফলতা আমাকে আল্লাপাক কিভাবে দিচ্ছে, এই যে দেখো এই হচ্ছে গোয়াল গাধা, এই যে দেখো শিম কি পরিমাণ আসতে যাচ্ছে, শিম কি পরিমাণ আসতে যাচ্ছে তোমরা নিজেরাই দেখো ঝাঁকে ঝাঁকে। তো এই গাছ এখন বাহিরে না দিলে কিভাবে হবে, এটা হচ্ছে 5 লিটারের তেলের গ্যালনে আছে। সো এটার পটিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো তোমরা যাদের যাদের যা প্রয়োজন রে ভাই ওয়েবসাইটে যাও আর ঝটপট করে অর্ডার করে ফেলো। তোমাদের প্লাস আমার নিজের ভালোর জন্যই বলছি, আমি নিজে বুধবার পর্যন্ত ফ্রি আছি, সুন্দর করে 13 তারিখ পর্যন্ত আমি অর্ডারগুলো প্যাকেট করে দিতে পারবো। 14 তারিখ থেকে আমার নিজেরই অবস্থা কাহিল থাকবে, বুঝতেই পারছো। সো এখন বিদায় নিচ্ছি ভাই, তোমরা নিজেদের ফোন নেও হাতে আর labonikitchen.co.uk-তে যাও, চাপাই কোপাই ডেফিনেটলি তোমরা অর্ডার করে ফেলো। আমি নিজেও গার্ডেনে এবছর লাগাবো, ইটস রিয়েলি অ্যামেজিং, যখন পটে ধরে একটা একটা করে টুপটুপ করে পেরে খেতে ভীষণ ভালো লাগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।